ইয়ৌমা আরফা সৌদি আরবের 9 তারিখ, আমাদের দেশে তখন হয়ে যায় 8 তারিখ। অনেকে এটা নিয়ে সন্দেহ থাকে, ইয়ৌমা আরফাকে সৌদি আরব হিসাবে করব না এই দেশের হিসাবে করব। উলামায়ে কেরাম সমাধান দিয়েছেন, ইয়ৌমা আরফা হলো 9 তারিখ। আমরা কি সৌদি আরবের হিসাবে অন্যান্য ইবাদত করি? রোজা কি সৌদি আরবের হিসাবে রাখি? ঈদ কি সৌদি আরবের হিসাবে করি? আমরা কুরবান কি সৌদি আরবের হিসাবে করব? সৌদি আরবে 10 তারিখ কুরবান করবে, তখন আমাদের এখানে 9 তারিখ, এর পরের দিন আমরা কুরবান করব। অথচ কুরবানের দিন তো রোজা রাখা নিষেধ, কুরবানের দিন রোজা রাখা হারাম। পুরা বছরে 5 দিন রোজা রাখা নিষেধ, ঈদের দিন, কুরবানির 4 দিন, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এই 5 দিন রোজা রাখা যায় না। সুতরাং অন্যান্য ইবাদত যেভাবে সৌদিয়াকে কেন্দ্র করে করি না, ইয়ৌমা আরফাও আমরা সৌদিয়াকে কেন্দ্র করে করব না। এখন আমরা জুমার নামাজ পড়তেছি, সৌদি আরবে এখনো জুমার নামাজের সময় হয় নাই, সৌদি আরবের কেন্দ্র করে কি আমরা জুমার নামাজ পড়তেছি? তো ইয়ৌমা আরফা আসলে কেন আমি সৌদি আরব হিসাব করব? হ্যাঁ, আপনি যদি হিসাব করতে চান 2টা রোজা রাখেন, যান, আপনার জন্য সুযোগ আছে। ইয়ৌমা আরফা সৌদি আরবে যেদিন, এদিন আমাদের এখানে 8 তারিখ, 8 তারিখও রোজা রাখেন। 9 তারিখ আমাদের এখানে ইয়ৌমা আরফা, সেদিনও রোজা রাখেন। আল্লাহ তাআলা দিন, সময়, কাল এগুলোর অনেক ঊর্ধ্বে। আল্লাহ ইবাদত করেন কিনা এটা চাচ্ছে, কোন দিন করতেছেন এটা উৎসাহ দেওয়ার জন্য দিছে ইয়ৌমা আরফা। আল্লাহ ছিল যখন দিন ছিল না, আল্লাহ ছিল যখন রাত ছিল না। আল্লাহ হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল যাহির হুয়াল বাতিন। এগুলো হলো বিভিন্ন রকমের শয়তানের কুমন্ত্রণা। কয় লাইলাতুল কদর যদি বেজুর রাতে হয়, পুরা পৃথিবীতে কোথাও জুর তারিখ, কোথাও বেজুর তারিখ, বিভিন্ন রকমের উল্টাপাল্টা প্রশ্ন। ইবাদত করবে না, উল্টাপাল্টা প্রশ্ন করবে। প্রশ্ন বাদ দিয়ে ইবাদতের মধ্যে সময় দেন আপনি। ইয়ৌমা আরফা সৌদি আরব হিসাবে করলেও করেন, এই দেশের হিসাবেও করলেও করেন, রোজা রাখেন। মানুষের অন্তরে ডাউট ঢুকাই দিয়েন না, সন্দেহ ঢুকাই দিয়েন না। আল্লাহ তাআলা দিন রাত এগুলোর অনেক ঊর্ধ্বে, আল্লাহ চাই ইবাদত করেন আপনারা। আমরা অন্যান্য ইবাদত যেভাবে সৌদি আরবের হিসাবে করি না, সেই হিসাবে আমরা ইয়ৌমা আরফা আমাদের দেশের 9 তারিখ হিসাবে করব। আর কেউ যদি চান 8 তারিখ সৌদি আরবের হিসাবেও করেন, 9 তারিখ আমাদের হিসাবেও করেন, তাইলে 2টাই ইয়ৌমা আরফা আপনার মধ্যে হয়ে যাবে। এই জন্য এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না। ছোটখাটো বিষয়ে আপনার ইবাদতের দিকে ফোকাস করতে হবে, আমলের দিকে ফোকাস করতে হবে। এখন আমলকে ফোকাস না করে বাড়াবাড়ি ইখতিলাফের দিকে আমরা ফোকাস করতেছি। এগুলো হলো এক ধরনের শয়তানের ওয়াসওয়াসা।